আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে মেইল আর ক্লাস ব্যবহার করে আমরা আসলে মেইল করেছিলাম, সেটা হয়তোবা সবাই করেছেন। তো চলুন আজকে আরেকটু ক্লিন আপ করি। আসলে এই কাজটা আমাদের করা হয়েছে, বাট কাজটা সেভাবে ক্লিন করে করা হয়নি, তাই না? তো আমরা এখানে ডাটার ক্ষেত্রে এখানে খেয়াল করেন, আমরা ইউজার পাঠাচ্ছি, ইনভয়েস আইডি পাঠাচ্ছি, তারপরে ক্লায়েন্ট পাঠানোর আমার দরকার নেই, ঠিক আছে? কারণ আমার ক্লায়েন্ট আসতেছে কোথা থেকে? ক্লায়েন্ট আসতেছে ইনভয়েস থেকে, আমি ক্লায়েন্ট বের করে নিতে পারবো। তারপরে পিডিএফটা আমার দরকার, তো পিডিএফটা আলাদাভাবে না দিয়ে আমি এটার সাথেই বলে দিতে পারি যে আমার পিডিএফ। ওকে, এটাকে কি বলতে পারি যে পিডিএফটা হবে এই পিডিএফ। তো আশা করি এটুকু কি বুঝতে পারবেন যে একটু ক্লিন আপ করতেছি এই আর কি। ওকে, সরি, কি প্রবলেম? আচ্ছা, সমস্যা নেই, ম্যানুয়ালি করি। ওকে, তাহলে আমার এখানে আর এই ডবলভাবে এটা পাঠানো লাগবে না। আমার শুধুমাত্র ডাটা পাঠালেই আমি এই ডাটার থেকেই এইগুলো কি সেপারেট করতে পারবো। তো ওটা চলে যায় আমাদের মেইলার ক্লাসে। মেইলার ক্লাসে গিয়ে এটা দরকার নেই, আমি চলে যাব কোথায়? এখানে কেটে দিলাম, এটা একটাই প্যারামিটার হবে, ডাটা। ওকে, আর এখানে এটা দরকার নেই, তাহলে শুধুমাত্র ডাটা থাকলো। এখান থেকে এবার খেয়াল করেন, আমি এখানে একটু সেপারেট করে নেব। কেমন সেপারেট সেটা একটু দেখাই। তো আমরা যেহেতু এগুলোতে ব্যবহার করতে হচ্ছে আমার, তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইউজার করে নিই। তো ইউজার হচ্ছে দিস ডাটা অফ ইউজার। ওকে, এটা কিন্তু আমরা বলে দিলাম। তারপরে এখানে বলতে পারি ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এরকম যে দিস ডাটা অফ ইনভয়েস। খেয়াল করবেন ইনভয়েস, কারণ আমাদের ডাটাটা আসছে ইনভয়েস থেকে। তো ইনভয়েসের মধ্যে আমার কি আছে? রিলেশন করা আছে কি নামে? ক্লায়েন্ট নামে। ওকে, তাহলে ক্লায়েন্ট ভ্যারিয়েবলে আমার ক্লায়েন্টের ইনফরমেশন থাকলো। তারপরে আমার কি দরকার? দরকার হচ্ছে ইনভয়েস আইডি দরকার। তো এখানে বলতে পারি ইনভয়েস আইডি, এখানে ইনভয়েস আইডি, এটা আর হবে না। ওকে, এটা কীভাবে করেছিলাম? ইনভয়েস আইডি। ওকে, তারপরে পিডিএফ দরকার। তো এখানে এসে আমরা এখানে বলতে পারি যেটা আসলে পিডিএফ। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে কী করতেছি। জাস্ট ভ্যারিয়েবলে নিয়ে নিলাম ডাটাগুলো, একটু সেপারেশন, একটু স্পেসিংটা ঠিক করি যেন দেখতে ভালো লাগে। ওকে, এইবার এইটাকে একটা কাজ করি, মার্কডাউনের এখানে আমি বলি যে এটা হচ্ছে এই অবস্থায় সেপারেট করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, সরি, এখানে দেন এটা অ্যাটাচমেন্ট শেষে থাকলো। আর এইটার আমার যেহেতু মাইন্ড টাইপ শুধুমাত্র দিয়েছি, তো এক লাইনেই আমি অ্যারেতে দিয়ে দিই। ওকে, অলরাইট, এবার ডাটাগুলো দিই। তো এইখানে আমরা একটু সিস্টেম করি, ফর্মটা আগে দিই। তো ফর্মটা কি হবে? ফর্মটা হবে আমাদের ইউজারের কি হবে? ইউজারের ইমেইল। একটা ভুল করলাম আবার, এটা হচ্ছে ফর্ম হবে এইভাবে, এই টোটালটাই। ওকে, তো ফর্মটা হবে কি? এখানে ইউজার যেটা, সেই ইউজারের ইমেইল, মানে ইউজার ভ্যারিয়েবলে আমার সব আছে। তো ইউজার থেকে আমি ইমেইলটাকে বের করে আনতে পারবো, আবার ইউজার থেকে আমি নেমটাকে আনতে পারতেছি। টু হবে কি? ক্লায়েন্টের এখানে ইমেইল। ওকে, এটা কেটে দিই, ক্লায়েন্টের ইমেইল, দেন ক্লায়েন্টের নেম, তাই না? ক্লায়েন্টের ইমেইল, ক্লায়েন্টের নেম, তারপরে সাবজেক্ট হবে হচ্ছে ইনভয়েসের আইডি। ওকে, তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট আকারে এখানে ইনভয়েস হবে না, এখানে হবে, আচ্ছা সরি, এখানে মেন জিনিসটা তো আনা হয়নি মনে হয়। ওকে, এখানে ইনভয়েস আনা হয়নি, ইনভয়েস। ওকে, তো এটা হবে টোটাল ইনভয়েসটা। ওকে, তো ইনভয়েস ইকুয়াল, এখানে বলতে পারি ইনভয়েসের টার্ম। ওকে, তো এটাকে একটু ঠিকঠাক করে নিই।
তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কী করতেছি। জাস্ট একটু ক্লিন আপ হলো। এবার একটু ট্রাই করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অ্যাগেন আচ্ছা, এগুলো আমি আগে সব মেইলটা ডিলিট করে দিই। সেন্ড হয়েছে। এখানে আসার পরে কই, আচ্ছা রিলোড করলে চলে এসছে। তো এখানে যদি যাই, সরি মাইম, এই তো এখানে চলে এসেছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে সব কিছু আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা যদি আসলে মনে করি যে আমাদের যেই মার্কডাউনটা ছিল সেই মার্কডাউনটা একটু চেঞ্জ করবো, যেমন এখানে খেয়াল করেন এখানে শুধুমাত্র যেগুলো আমাদের ডিফল্ট দেওয়া আছে সেটা আসতেছে। তো এটা যদি আমরা ফুলি কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের এইটাকে এই যে কাস্টমাইজিং দ্য কম্পোনেন্টস, এই কম্পোনেন্ট কাস্টমাইজ যদি করতে চাই তাহলে আমাকে এটা করতে হবে। এটা করলে হবে কি, আমাদের ভেন্ডর থেকে যেই মেইল লারাভেল মেইলটা আছে সেইটার কিছু ব্লেড ফাইল আমরা পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা এই যে এই কালার বলেন, এই যে লোগো, বাটন সব কিছু আমরা পেয়ে যাব, স্টাইল, এটা সব কিছু এডিট করতে পারবো। তো আমরা জাস্ট করবো না, জাস্ট একটু দেখে আসি যে কী হচ্ছে। ওকে, তো এটা দিয়ে আমি যদি আমাদের প্রজেক্টে রান করি, ক্লিয়ার করে দিলাম, দিয়ে এটা যদি রান করি দেখবেন যে এটা কি বলতেছে যে এই ভেন্ডর থেকে এটা রিসোর্সের ভিউয়ে ভেন্ডর তারপর মেইল এই ফোল্ডারে সবগুলো পাবলিশ হয়ে গেছে। তো আমরা একটু চেক করে আসি, চলে যাই রিসোর্সের ভিউজ, দেন ভেন্ডর, এই যে তারপরে মেইল, ঠিক আছে। ভেন্ডরের মধ্যে যেহেতু একটাই ফোল্ডার, এটা পাশাপাশি চলে এসেছে। তো এখানে খেয়াল করবেন আমার HTML এবং টেক্সট দুইটা অপশন আছে, দুইটা ফোল্ডার আছে। যদি HTML দেয় এইখানে খেয়াল করেন, এখানে আছে বাটন, ফুটার, হেডার। হেডারে ক্লিক করলে দেখবেন যে এই যে লোগোর যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এটা আসলে টেস্ট করার একটা উপায় আছে। আমরা আসলে ডিজাইন যখন করব তখন এইটাকে আর প্যারামিটার আকারে নিব না, এটাকে কমেন্ট করে দেবো, তাহলে আমাদের রাউট যেটা ছিল না সেটাতে কী করতে পারবো, ইজিলি প্রিভিউ করতে পারবো। এই যে এখানে এখন যদি রিলোড করি তাহলে এটা সরি trying to access কি বলতেছে, ইমেইল, ইনভয়েস ইমেইলে চলে গেলাম। আচ্ছা, এই যে এটার কারণে এই ডাটাগুলো দিয়েছি এই জন্য। ওকে, তো এখানে একটা কাজ করি, কন্ট্রোল জেড মেরে ডাটাটা নিয়ে আসি, এবং আমরা যে ডাটাটা আসলে পাঠিয়েছি না সেটার একটা কপি নিয়ে যাই। এই যে ডাটাটা জাস্ট কোথায় নেব, এখানে নিয়ে এসে জাস্ট এই ডাটাটা এখানে সেন্ড করে দেব, এবং এইগুলো সব ডামি ডাটা দিব। এখানে এমটি, এটা এমটি, এটা এমটি, সবগুলো এমটি করে দেবো যেন ইউরোপটা না থাকে। ওকে, এখন দেখেন, এখন যদি রিলোড করি, উপস, এখানে বলতেছে ক্লায়েন্ট স্ট্রিং খুঁজে পাচ্ছে না। ও, সহজ করতে গেলাম, সহজ আর হলো না। তার মানে এখানে যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটার জন্যই আর কি সমস্যাটা হচ্ছে। তো এইটুকু আমরা কমেন্ট করতে পারি, কমেন্ট করে এইখানে সেমিকলন দিতে পারি, তাহলেই হয়তো ইউরোপটা সলভ হয়ে যাবে। না, একই প্রবলেম হচ্ছে। এই যে সরি, অনেক কিছু মিক্স আপ করে ফেলছি। এই যে এবার আসলে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, তো আমরা ভিউটা একটু ডিজাইন করে নিই। ওকে, তো এখন একটা কাজ যদি করি, কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে হেডার, এই যে হেডার ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে, আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মার্কডাউনে এইটা কিন্তু কখনোই আমি ইনডেন্টেশন করতে পারবো না। মানে আমি যদি এটা এইভাবে দিই তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এটা কিন্তু অলওয়েজ এই এক লাইনেই থাকতে হবে। এবং এখানে একটা কাজ করি, এখানে বলি যে ওকে, এখানে বলতেছে যদি স্লট লারাভেল হয় তাহলে এই ইমেজটা আসবে, তাই না। তো আমরা একটা কাজ করি, আমরা ওই যে ইএনভিতে লারাভেল করে দিয়ে আসি, আমরা এখানে লারাভেলটা করে দিয়েছি, তাহলে দেখবেন যে এখানে আমার ইমেজটা চলে এসেছে লারাভেলের। ওকে, অলরাইট। তো এটা জাস্ট এখানে ডেমো পারপাসে দিয়েছে, আমরা আসলে কন্ডিশন না দিয়েও এটা করতে পারতাম। ওকে, তো এখন একটা কাজ করি, আমাদের যে আসলে লোগো,
সেই লোগোটা নিয়ে আসবো। তো সেই লোগো আনতে হলে আমরা কি করতে পারি, এই যে সাইট এবং আচ্ছা এখান থেকে আমি একটা অ্যাড করি, অ্যাড নিয়ে যাই, এখান থেকে একটা তৈরি করি, গিয়ে প্রিভিউ যাই। তাহলে প্রিভিউ আমার এই যে এটার একটা অ্যাড্রেস আছে, তো কপি আচ্ছা ওপেন ইমেজ যদি করি তাহলে দেখবেন যে একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করতে পারি কোথায়, এইখানে দেখি এটা আসলে অ্যাড্রেসটা ব্যবহার করলে এটা আসছে কিনা দেখি। এবার যদি আমি চলে যাই এইখানে, সরি এখানে রিলোড করি, তাহলে দেখবেন যে এটা চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা কি মডিফাই করতে পারতেছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা আসলে মেইলের মার্কডাউনটা মডিফাই করতে পারি। তো চলুন আরও কিছু করি, সেটা হচ্ছে যে এইখানে যে বডি টেক্সট আছে, বাটন আছে, এই বাটনগুলো আমরা আসলে ব্যবহার করতে পারি করলে, যেটা আসলে ডিফল্ট আছে। তো আমরা এই যে বাটনে গেলে বাটনের যেই কালার টালার হাবিজাবি যেগুলো দেওয়া আছে ইউআরএল এগুলো সব করতে পারি। তো আশা করবো এগুলো আসলে বুঝতে পারছেন যে কী জিনিস। আর এখানে টেক্সটের জন্য কিছু আছে, তো আমরা অত কিছু আসলে এডিট করব না, আমরা জাস্ট দেখলাম যে এডিট করা যায়। একটা সিম্পল একটা মেইল আমরা আসলে টাইপ করব, যে যেন এখানে সুন্দরভাবে দেখায় যে আপনার মেইলটা চলে এসেছে। মেইলে অ্যাটাচমেন্ট আকারে আমরা ইনভয়েসটা সেন্ড করেছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনি হচ্ছে ইমেইলটা ইনভয়েসটা পেইড করে দিন, এইরকম টাইপের একটা আমরা মেইল সেন্ড করব। তো এখানে আমার বাটন দরকার হবে না, ওকে, অথবা দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা বাটন কেটে দিই, বাটন দরকার নেই। এখানে আমরা বলে দিই যে দ্য ইনভয়েস ইজ অ্যাটাচড টু দ্যাট, টু কী বলবো, অ্যাটাচড বললেই হবে। এখন যদি রিলোড করি দেখবেন যেখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে থ্যাঙ্কস, এখানে বলবো যে কী বলবো, এখানে আসলে আমাদের ওই যে অথটা নিয়ে আসা উচিত ছিল। ঠিক আছে, তো এটা থাক আপাতত, আমরা কম্পোনেন্ট আকারে এটা ব্যবহার করতেছি না। আচ্ছা অ্যাপ নেমই থাক, সমস্যা নেই। Here is the latest invoice, ওয়েলকাম, এমন করতে পারি, জাস্ট একটা ফরমালি মেইলই আর কি। ওকে, আচ্ছা এখানে হ্যাভ এ নাইস ডে দিলাম, সরি, ওকে হ্যাভ এ নাইস ডে, এগুলো পেলাম। তো এখন যদি আমি কী করি, এটাকে একটু টেস্ট করি যে আসলে এগুলো আসলে এডিটটা হলো কি না। তো একটু চলে যাই ব্যাক, এখান থেকে জেনারেটটা করে ফেলি, এটা জেনারেট হয়ে গেল নতুন এই যেটা। এখানে মেইল সেন্ড হয়নি, আমি মেইল সেন্ড করলাম। তো এখানে আসলে বলবে যে কী বলতেছে, যে সেন্ডার অ্যাড্রেস ছাড়া যাবে না, কারণ আমরা এইখানে গিয়ে সব কিছু কমেন্ট করে দিয়েছিলাম। তো এটা আনকমেন্ট করি, যেহেতু আমাদের ডিজাইন হয়ে গেছে, তো এইটা আমাদের এখন আর দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। ওকে, তো ঠিক আছে, তো একটু ট্রাই করি, ব্যাক, সেন্ড ইমেল, এবার বলবে যে ইমেল সেন্ড হয়েছে, এবং আমরা যদি চলে যাই মেইল হবে, দেখবো যে আমাদের নতুন ইমেল চলে এসেছে, এবং এই ইমেলটা এই যে আমরা নতুন যেই লোগো টোগো দিয়ে করছিলাম সেটা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে কি। এই যে এখানে দেখেন আমাদের যে কপিরাইট টেক্সটটা, এটা যদি চেঞ্জ করতে চাই তো আমরা কী করবো, সিম্পলি আমাদের চলে যাবো ওই ভেন্ডরে, দেন মেল, দেন এইচটিএমএল, এখানে দেখবেন ফুটার আছে। তো ফুটারে এখানে কোথাও একটা থাকতে পারে, এটা আমাদের দেখতে হবে, ঠিক মনে নেই। প্যানেল, আচ্ছা টেক্সটের এখানে ফুটারে যদি যাই, আচ্ছা স্লট দেওয়া আছে শুধু, যাই হোক এখানে কোথাও একটা আছে, আমার ঠিক মনে নাই। এই যে এখানে ফুটার, ওকে, তো এখানে বলতেছে কপিরাইট কনফিগার নেম, ওকে। তো
তার মানে কনফিগ নেমে যদি আমি চেঞ্জ করে দিই সব জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে। তো ওটাই চেঞ্জ করে আসি আসলে। ইএনভিতে এখানে বলি যে ইনভো, বাট এখন আবার কি হবে, এই যে এই লোগোটা পাবে না, কারণ আমরা লোগোটার যেই কন্ডিশনটা দেখেছিলাম ওখানে বলা হয়েছে যদি এটা লারাভেল হয় তাহলেই। তো আমরা এটা আসলে বলবো যে যদি শুধুমাত্র এটা হয়। তো একটু দেখে আসি। another email send back। ওকে, এবার দেখেন তো এখানে ইনভয়েস এবং এটা কিন্তু পেয়ে গেছে। তো আশা করি এগুলো এডিটটা করতে পারবেন। তো ভিডিও আসলে বড় করতে চাচ্ছি না, কারণ আমাদের অন্যান্য আরও কাজ করতে হবে, অন্য অনেক ফিচারগুলো অ্যাড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।